নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের বাজার থেকে আমি কিছুটা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা আলু। এই আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। আলুটাকে একটা বাটির মধ্যে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি আলুটাকে হাফ সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হোক, ফেরত এসে দেখাচ্ছি। আলু সিদ্ধ বসিয়েছিলাম, হালকা ফুটে উঠেছে। এবার আমি এটাকে জল ছেঁকে নেব। এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, এক টুকরো আদা আছে, আর কয়েক কোয়া রসুন। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। চিংড়ি মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে ফেলছি। চিংড়ি মাছ ভাজা একদম রেডি। এই কড়াইয়ের মধ্যে আমি এবারে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, অনেকক্ষণ কষিয়ে নিলাম। এবার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি আরও 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে খুব ভালো করে এবার কষাবো। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ, ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার এই সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরও খানিকক্ষণ কষাবো। রান্না হচ্ছে আলু আর চিংড়ি মাছের তরকারি।
একটু মশলার জল দিয়ে দিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে কষাতে কষাতে। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা উষ্ণ গরম জল। তরকারিটা ফুটে উঠেছে, আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এই ভেজে রাখা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোপুরি ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার রান্না হোক 5-6 মিনিট, ফেরত এসে আবার দেখাচ্ছি। 5-6 মিনিট পরে না বাড়লাম, গ্যাসটা একদম কম করে দেওয়া ছিল। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ বেটে রাখা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেটে। আলু চিংড়ি মাছের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। দেখলেন আপনারা কিভাবে বানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে খেতে দারুণ স্বাদ হয়। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।